আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি এবং এই কোরআন আল কারীমকে সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই নিয়েছি। কোরআন আল কারীমকে পৃথিবীতে প্রিজার্ভ করা বা সংরক্ষণ করা এটা আল্লাহ তাআলা তোমাদের মাধ্যমে করেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার এবং সবার নসিবে এটা থাকে না। যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যারা চুজেন পার্সোনালিটি টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তাদেরকেই আল্লাহ তাআলা এই সৌভাগ্য দান করেন। তো এই যে মাইল ফলক তোমরা স্পর্শ করেছো, এটা তোমাদের জীবনের অনেক বড় একটা অর্জন এবং নানা ধরনের খুশ নসিব তোমাদের ব্যাপারে ঘোষিত হয়েছে হাদিসে। আল মাহিরু বিল কোরআন মা আস-সাফারাতিল কিরামিল বারারা, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা। আজকের এই অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে এসে তোমাদের কত ভাল লাগছে? সবার চেয়ে তোমরা আলাদা, স্পেশাল পোশাক তোমাদের জন্য ক্রেস্ট দেয়া হয়েছে, সামনে এসে ফটো সেশনে অংশগ্রহণ করছো। এর চেয়ে অনেক বড় একটা কনফারেন্সে, এর চেয়ে অনেক বড় একটা কনভেনশন হলে, এর চেয়ে অনেক বড় আয়োজন করে সেদিন তোমাদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। পড়ো, ধীর স্থির ভাবে পড়ো, যেমনি দুনিয়াতে পড়তে তার তিলের সাথে। ঠিক যতটুকু পড়বে ততটুকু করবা, আল্লাহর সান্নিধ্য তোমরা পাবে। যতটুকু পড়বে ঠিক ততটুকু জান্নাতে তোমাদের ভবনগুলো উঁচু হতে থাকবে। আল্লাহু আকবার। এখন তোমাদের কেমন ফিল হচ্ছে? এই দুনিয়াতেই যদি এত চমৎকার অ্যাওয়ার্ড গিভিং সেরিমনিতে তোমাদেরকে সম্মান দেয়া হয়, সেদিনের সেই প্রোগ্রামে যদি তোমরা অংশগ্রহণ করতে পারো, কেমন লাগবে তোমাদের বলো? ভাল লাগবে সেদিন? আমরা সেদিনের সেই মাহেন্দ্র ক্ষণে যেন আমরা রিওয়ার্ডেড হতে পারি, পুরস্কৃত হতে পারি, সেই প্রত্যাশা আমরা আল্লাহর কাছে রাখছি। আমরা সবাই পড়ছি আল্লাহুম্মা আমিন। তো এই যে বিশাল এক কর্মযজ্ঞ তোমরা শেষ করেছো, আল্লাহর কালামকে তোমরা হিফজ করেছো, এখানেই শেষ নয়। দিস ইজ জাস্ট বিগিনিং। এটা কেবল শুরু। এটা কেবল কি? এটা কেবল শুরু। এই যে মাইল ফলক তোমরা স্পর্শ করেছো, এরপরে অনেক দূর তোমাদেরকে যেতে হবে। মাইলস টু গো, অনেক দূর যেতে হবে। এখন যেটা তোমাদের করতে হবে, কনসিস্টেন্ট রিভিশনে থাকতে হবে, মোরাজা করতে হবে এই কোরআনকে। এই কোরআনকে হিফজ করে ফেলা এটা সহজ, কিন্তু এটাকে টিকিয়ে রাখা বড্ড কঠিন। আমরা অনেক হাফেজে কোরআনদের সাথে পরিচয় হয়, তারা বলে যে শেখ হিফজ করেছিলাম কিন্তু এখন মনে নাই, ভুলে যায়। তো হিফজ করে ফেলাটা সহজ, কিন্তু এটা সিনায় রাখা মরণ অবধি, যতদিন দুনিয়াতে বেঁচে থাকি ঠিক ততদিন এই কোরআনকে প্রিজার্ভ করা, সিনাতে রাখা, এটা বড্ড কঠিন, অনেক বড় চ্যালেঞ্জ এটা তোমাদের জন্য। সো এই কন্টিনিউয়াস রিভিশন অফ দ্য হোলি কোরআন, এটা তোমাদের লাগবে। আল মুদাওয়ামাতু আলা কিরাআতিল কোরআন, প্রতিদিন ডেইলি বেসিসে এটা তোমাদের ডেইলি ওজিফা করে নিতে হবে। আমি সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আছেন তাদেরকেও বলবো যে এটা একটা টিম ওয়ার্ক, আপনাকেও হেল্প করতে হবে। এখানে আপনার বাচ্চা কোরআন তেলাওয়াত করবে, আপনাকে শোনাবে, আপনি তাদেরকে শোনাবেন। এই টিম ওয়ার্কের মধ্য দিয়ে এই কোরআন প্রিজার্ভ হবে, এটা থাকবে। এটা বড্ড জটিল। কোরআন হিফজ করা সহজ, কিন্তু এটাকে ধরে রাখা খুবই কঠিন। সো তোমাদের জন্য ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার টুনাইট, প্রথম রিমাইন্ডার হচ্ছে যে রেগুলার বেসিসে এই কোরআনকে মোরাজা করতে হবে, তা না হলে এই কোরআন থাকবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ওসিয়ত করেছেন, তিনি বলেছেন তাআহাদুল কোরআন ফা ইন্নাহু আশাদ্দু তাফাল্লুতান মিনাল ইবিলি ফি উকুলিহা। তোমরা কোরআনকে ডেইলি রিভাইজ করো। যারা তোমরা হিফজ কমপ্লিট করেছো, হাফাজাতুল কোরআন, তোমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে তাআহাদুল কোরআন, তোমরা ডেইলি বেসিসে কোরআনকে কি করো? রিভাইজ করো, রিভিশন দাও, মোরাজা করো, এটাকে সম্মান করো। ফা ইন্নাহু আশাদ্দু তাফাল্লুতান মিনাল ইবিলি ফি উকুলিহা, কেননা পোষ মানানো হয়নি এরকম কোন বন্য উট যদি এটা রশি ছেড়ে দেওয়া হয়, এটা যেমনি ছুটে পালায়, দৌড়ে পালায়, এটারে ফিরে আনা যেমনি কঠিন, কোরআন হিফজ করার পরে, মুখস্থ করার পরে কেউ যদি ভুলে যায়, ওইটারে আবার রিভাইভ করা তার চেয়েও বেশি কঠিন। তো এই জন্য ডেইলি বেসিসে রিভাইজ করতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনিও যাতে ভুলে না যান, বারবার কোরআন পড়তেন, বারবার রিভাইজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়ে যেত, ফলে আল্লাহ তাআলা বলেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। নবী, আপনি তাড়াহুড়ো করে, এত কষ্ট, এত প্রেসার আপনার উপর নেওয়ার দরকার নেই, আমি আপনাকে পড়িয়ে দেব। জিবরিল যখন পড়ে
শুধু ফলো করেন সেটা, একবার পড়ে নিন, মুখস্থ আমি আল্লাহ করে দেব। সানুকরিউকা ফালা তানসা, আপনি আর ভুলবেন না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রেগুলার বেসিসে কোরআন পড়তেন, সাহাবাদেরকে কোরআন শোনাতেন, আবার সাহাবাদের কাছ থেকে কোরআন শুনতেন। সো এই কোরআনকে যদি তোমরা তোমাদের সিনায় আজীবনের জন্য রেখে দিতে চাও সযত্নে, তোমাদেরকে রিভিশন দিতে হবে। এখন খুব বেশি বেশি রিভাইজ এন্ড রিভাইজ, রিভাইজ আফটার রিভাইজ তোমাকে দিতে হবে। এবং সারা বছর কোরআনের যতটুকু নাজিল হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রমাদান আল মুবারাকে জিবরিল আলাইহিস সালামের সাথে রিভিশন করতেন। সারা বছর যা নাজিল হলো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে শোনাতেন, আবার জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতটুকু শোনাতেন। যে বছর তিনি ইন্তেকাল করবেন ওই বছর 2 বার তিনি গোটা কোরআনকে জিবরিল আলাইহিস সালামের সামনে পেশ করেছেন, শুনিয়েছেন। আবার জিবরিল আলাইহিস সালাম 2 বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে এটাই হচ্ছে সুন্নাহ। তিনি তো পৃথিবীর প্রথম হাফেজ নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হাফেজ ছিলেন না? উনি রেখেছেন কিভাবে কোরআনকে? প্রিজার্ভ করেছেন কিভাবে? রিভিশনের মাধ্যমে, রিভিশন এন্ড রিভিশন। তাহলে the first and foremost reminder for tonight in this ceremony for all of you today, you have to revise a lot, you have to recite a lot. প্রতিদিন রিসাইট করতে হবে, প্রতিদিন রিভাইজ দিতে হবে। এটা আমাদের মনে থাকবে তো নাকি? শিক্ষার্থী বন্ধুরা আওয়াজ করো, মেক এ নয়েজ। মনে থাকবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে রিভাইজ করতে হবে। পাশাপাশি এই যে 114 সূরা তোমরা এই সিনার ভিতরে নিয়ে নিলা, মুখস্থ করে ফেললা, আল্লাহ তাআলা যা বলার তিনি সব এই কোরআনে বলে দিয়েছেন, নতুন করে আর কিছু বলবেন না। এটা তো দ্য লেটেস্ট রিভিলেশন, এরপরে আর কোনো ওহী আসবে না, প্রত্যাদেশ আসবে না। ফলে আল্লাহ তাআলা আমাদেরকে যা বলার সব বলে দিয়েছেন। মুখস্থ করার বড় কাজ এখন যেহেতু শেষ, এবার আমরা বোঝার জন্য উঠে পড়ে লাগবো। কোরআনকে বুঝতে হবে আমাদের মাতৃভাষায়। এই কোরআনের মর্মবাণী, মর্মার্থ, আল্লাহ তাআলা কি ডুজ এন্ড ডোন্টস আমাদের জন্য দিয়েছেন, কি করা যাবে কি করা যাবে না সব তিনি বলে দিয়েছেন। এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা গত বছর একটা বই লিখেছি এক নজরে কোরআন নামে। আমরা খুব সহজে 114 সূরার সামারি, সিনপসিস এই বইটিতে নিয়ে এসেছি। ফলে কেউ কোরআনের বঙ্গানুবাদ পড়ার আগে বা তাফসির পড়ার আগে যদি এক নজর এই বইটাতে একটু চোখ বোলা, একটু গো থ্রু করে, তার জন্য কোরআন বোঝাটা একেবারে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এই বই ছাড়াও আরো অনেক অনেক বই সম্মানিত লেখকরা তারা লিখেছেন। আমরা যেন কোরআনের সাথে নিজেদের অ্যাটাচমেন্ট বাড়াই, মাতৃভাষায় যেন আমরা কোরআনকে বুঝি, আমরা কোরআনের অনুবাদ যেন ডেইলি বেসিসে পড়ি, কোরআনের সহজ সরল যে তাফসির আছে এই তাফসিরগুলো যেন আমরা পড়ি। এটাকে বলে তাদাব্বুর। যে আয়াত দিয়ে আমি শুরু করেছি, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, আল্লাহ বলছেন তারা কি গভীর মনোযোগের সাথে কোরআন পড়বে না? উইথ ভাস্ট কনসেন্ট্রেশন, খুব ধ্যানমগ্নতার সাথে খুব মনোযোগ দিয়ে কি তারা কোরআন পড়বে না? নাকি তাদের হৃদয়ে তালা ঝুলে আছে? আমাদের হৃদয়ের জং ধরা তালা যদি আমরা খুলতে চাই, এটা আনলক করতে হবে আল কোরআন আল কারীম দিয়ে। তাহলে প্রথম রিমাইন্ডার হচ্ছে রিভিশন। আমার প্রিয় হাফেজ ভাই এবং বোনেরা, আমরা যেন রিভিশন দেই বেশি বেশি। 2 নম্বর কথা হচ্ছে আমরা যেন কোরআনের মর্মবাণী বাংলায় বুঝবার চেষ্টা করি, কোরআনের তাফসির যেন আমরা পড়ি, আমরা যেন তাদাব্বুরে কোরআন করি, কোরআনের যে রিফ্লেকশন গুলো আছে এগুলো যেন আমরা ধারণ করতে পারি। তাদাব্বুর শব্দটা বেসিক্যালি এসেছে আরবি শব্দ দুবুর থেকে। দুবুর, দুবুর শব্দের অর্থ হচ্ছে পেছন, যে কোনো জিনিসের পেছনকে বলে, আমাদের পেছনটাকেও বলে দুবুর। তো তাদাব্বুরে কোরআন মানে হচ্ছে কোরআনের যে বাহ্যিক আয়াতের যে অর্থ, এর পেছনের যে গল্পটা, পেছনের যে রহস্য, এই আয়াতের পেছনের যে রহস্য, এটাকে উদ্ঘাটন করার চেষ্টা করা, আত্মনিমগ্ন হওয়া, কোরআনের রহস্য উন্মোচনের জন্য ধ্যানমগ্ন হওয়া, খুব গভীর মনোযোগ দিয়ে উইথ ভাস্ট কনসেন্ট্রেশন এন্ড অ্যাটেনশন কোরআনকে পড়াকে বলে তাদাব্বুরে কোরআন। তাহলে রিভিশনের পাশাপাশি আমাদেরকে তাদাব্বুরে কোরআন করতে হবে। কি পারা যাবে তো ইনশাআল্লাহ? এই কোরআন যে তোমাদেরকে কোথায় নিয়ে যাবে তুমি জানোই না, তোমার কোনো আইডিয়াই নাই এই যে কোরআন তোমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে। এবং শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা, দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ ওপেন ফর ইউ। তোমরা বিশ্ব জয় করতে পারো। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে, তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবে। এই যে তোমাদের এক বড় ভাই বসে আছে, ডাকসুর ভিপি সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই বলো? তোমরা অক্সফোর্ডে যাবে, তোমরা এমআইটিতে যাবে, তোমরা হার্ভার্ডে যাবে। আমি হার্ভার্ডে গিয়েছি, এমআইটিতে গিয়েছি। তোমরা ইয়েল ইউনিভার্সিটিতে যাবে, সেখানে যে কোরআনের আলো ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ বলি সবাই। তাহলে শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা। তুমি জানোই না যে আল্লাহ তাআলা তোমাকে কোথায় নেবে। খুত্তাতুল্লাহি আ'যামু মিন খুত্তাতিকুম। আল্লাহর প্ল্যান তোমার প্ল্যানের চাইতে অনেক অনেক বড়।
তুমি জানোই না যে আল্লাহ তাআলা তোমাকে দিয়ে কোন খেদমত নিতে পারে। সো আমরা যেন তাদাব্বুরে কোরআন করি, কোরআনে যে আল্লাহ জেমস গুলো দিয়েছেন এগুলোর সাথে নিজেদের অ্যাটাচমেন্ট যেন আমরা বাড়াই, একটু একটু করে যেন পড়ি। এবং সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের হ্যাবিট এটাই ছিল, ওনারা তাড়াহুড়ো করে কোরআন পড়তেন না, একটু একটু করে পড়তেন। তোমাদের তো 2 বছর কিংবা 3 বছরে হেফজ শেষ হয়ে যাওয়ার কথা নাকি? তাদের কয় বছর লেগেছে হেফজ করতে? 3 বছর। আচ্ছা, তোমরা কি জানো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সূরা বাকারা হেফজ করতে সময় নিয়েছিলেন 12 বছর। ওনাদের অভ্যেস ছিল তারা তাদাব্বুরে কোরআন করে করে আগাতেন। 10 আয়াত পড়তেন, এটাকে মুখস্থ করতেন, এটার অর্থ বুঝতেন, এটার উপর আমল করতেন, এটাকে ধারণ করতেন, এটার উপর সাধনা করতেন, এটারে ডাইজেস্ট করা শেষ, এরপরে 10 আয়াত, আবার একই সিস্টেমে 10 আয়াত পরে এরপরে 10 আয়াত। এভাবে সূরা বাকারা শেষ করতে উনি সময় নিয়েছিলেন কয় বছর? 12 বছর। এবং যেদিন সূরা বাকারা কমপ্লিট করেছিলেন ওদিন উট জবাই করে সবাইকে খাইয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ওনারা কোরআন জানাটাকে সেলিব্রেট করতেন। আল্লাহু আকবার। সো আমরা যেন তাদাব্বুরে কোরআন করি। তাহলে আমার রিমাইন্ডারগুলো খেয়াল রাখতে হবে। 1 নম্বরে কি বলেছি? রিভিশন। লেটস সে অল টুগেদার। 1 নম্বরে কি ছিল? রিভিশন। 2 নম্বরে তাদাব্বুরে কোরআন। সবাই বলি 2 নম্বরে কি ছিল? তাদাব্বুরে কোরআন। বুঝে বুঝে কোরআনের মেসেজগুলোকে হৃদয়ঙ্গম করা, একটু একটু করে হৃদয়ঙ্গম করা, একবারে সব না। কারণ কোরআন নাজিলও হয়েছে একটু একটু করে। হাসাবা হাওয়াইজিল বাশার, মানুষের যত প্রয়োজন ছিল প্রয়োজনের প্রেক্ষাপটে চাহিদার আলোকে একটু একটু করে 23 বছরের লম্বায় লং পিরিয়ড অফ টাইমে কোরআন নাজিল হয়েছে। কোরআন কিন্তু তাওরাত, জাবুর, ইনজিলের মতো, তাওরাতের মতো, জাবুরের মতো কিন্তু কোরআন একবারে নাজিল হয়ে যায়নি। তাওরাত, জাবুর কিন্তু একবারে এট এ টাইমে নাজিল হয়েছে, কিন্তু কোরআন নাজিল হয়েছে কত বছরের সময় নিয়ে? 23 বছর, 23 ইয়ার্স। 23 বছরের লং পিরিয়ড অফ টাইম নিয়েছে। গারে হেরাতে প্রথমে শুরু, মক্কা থেকে প্রায় 10 কিলোমিটার উত্তর পূর্বে 634 মিটার উঁচু প্রথমে নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন। এই তো নাজিল হতে লাগলো, কখনো মক্কায়, কখনো মদিনায়, কখনো ঘরে, কখনো বাইরে, কখনো মরুভূমিতে, কখনো বাজারে, কখনো যুদ্ধের ময়দানে। রাসূল যেখানে, সাথে সাথে কোরআনও সেখানে, একটু একটু করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি ওনার জীবনে, পরিবারে, সমাজে যখনই কোনো সংকটের মুখোমুখি হয়েছেন তখনই সমাধান হয়ে হাজির হয়েছে কোরআন। সুবহানাল্লাহ বিহামদি। যখনই সংকট তখনই কি? কোরআন। যখনই কোনো প্রবলেম ফেস করেছেন কোরআন, কারণ কোরআন হচ্ছে দ্য প্রবলেম সলভিং মেথডোলজি। যখনই সমস্যা সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন। তাহলে আমরা যেন তাদাব্বুরে কোরআন করি। পৃথিবীর সবচাইতে ইন্টারেক্টিভ বুক এটা, একটু একটু করে নাজিল হয়েছে, খুবই জীবন ঘনিষ্ঠ। তোমরা যত পড়বে, যত রিসার্চ করবে, যত এক্সপ্লোর করবে, তত এই জ্ঞান, এই নলেজ, এই রহস্য তোমাদের কাছে ধরা দেবে। তাহলে 1 নম্বরে হচ্ছে রিভিশন, 2 নম্বরে হচ্ছে তাদাব্বুরে কোরআন, যেটা বলেছি যে এটা ইন্টারেক্টিভ বুক। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যার সম্মুখীন হয়েছেন তখনই কোরআন আলোকবর্তিকা হয়ে হাজির হয়েছে। এবং কোরআনকে আল্লাহ আলো বলেছেন অনেক জায়গায়, ওয়ানসালনা ইলাইকুম নূরাম মুবিনা, নূর বলেছেন আল্লাহ তাআলা, এটা আলোকবর্তিকা। কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নেয়ার জন্য আল্লাহ তাআলা এই কিতাবকে পাঠিয়েছেন, ক্রাইটেরিয়ান করে পাঠিয়েছেন। এই কোরআনের সাথে যদি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অ্যাটাচমেন্ট গড়ে ওঠে, সারা জীবনের জন্য তুমি সেফ। ইটস এ ক্রাইটেরিয়ান। কোরআন পড়লে, কোরআন জানলে কোনটা সত্য কোনটা মিথ্যা কোরআনের লেন্স দিয়ে তুমি পরখ করতে পারবে। এটাকে আল্লাহ তাআলা বলেছেন আল ফুরকান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ফুরকান মানে দ্য ক্রাইটেরিয়ান, ইট ডিফারেন্সিয়েটস বিটুইন রাইট এন্ড রং, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ভালো কোনটা মন্দ। এটা কোরআনের লেন্স দিয়ে যদি তুমি পরখ করো তোমার জন্য গোটা বিশ্বটা সহজ হয়ে যাবে, কোনটা সত্য তুমি সহজেই বুঝতে পারবে। তাহলে আমরা ডেইলি বেসিসে রিভিশন দিব, আমরা কোরআনের সাথে নিজেদের অ্যাটাচমেন্টকে বাড়াবো, রেগুলার বেসিসে আমরা তাদাব্বুরে কোরআন করব। কি করব? তো ইনশাআল্লাহ সবাই একসাথে আওয়াজ করে পড়ে ইনশাআল্লাহ। বিশাল এক কর্মযজ্ঞ তোমরা শেষ করেছো, এবার নতুন কর্মযজ্ঞের পথে তোমরা হাঁটবে। কোরআন তোমরা মেমোরাইজ করেছো এবং
এখন জ্ঞানের অন্যান্য যে ব্রাঞ্চ আছে, শাখা প্রশাখা আছে, সেগুলোতে তোমরা বিচরণ করবে। জ্ঞানার্জনের একটা মূলনীতি তোমাদের সাথে আজকের এই প্রোগ্রামে শেয়ার করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। ইসলামিক জ্ঞান হোক কিংবা কনভেনশনাল জ্ঞান হোক, জ্ঞানার্জনের জন্য 3টা বিষয় অপরিহার্য, এটা আমাদের খেয়াল রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে বিনয়, 2 নাম্বার হচ্ছে সফর, 3 নাম্বার হচ্ছে সবর। এবার আমি জিজ্ঞেস করি, তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই, বলো জ্ঞানার্জনের জন্য অপরিহার্য বিষয় কয়টা? 1 নম্বরে বিনয়, 2 নম্বরে সফর, 3 নম্বরে সবর। এই 3টাই লাগবে। বিনয়ী হইতে হবে, ডাউন টু আর্থ হইতে হবে। বিনয়ী না হলে, মুতাওয়াদি না হলে আল্লাহ তাআলা এলেমের নূর দিয়ে ওই ব্যক্তিকে ধন্য করেন না। বিনয়ী হইতে হবে। বলা যাবে না যে আমি সব শিখে ফেলছি, আমি সব জানি, আসলে কিছুই জানি না, আসলে কিছুই জানি না। অনেক পড়াশোনা করার একটা বড় সুবিধা হচ্ছে আমি যে কিছুই জানি না এটা জানা যায়। যারা অনেক পড়াশোনা করে, গভীর জ্ঞান অর্জন করে, অনেক পড়াশোনা করার একটা বড় ফায়দা হচ্ছে যে এটা জানা যায় সব শেষে যে আমি কিছুই জানি না। আবুন নাওয়াস একটা চমৎকার কবিতা লিখেছেন। উনি বলেছেন, ফাকুল লিমান ইয়াদঈ ফিল ইলমি ফালসাফাতান হাফিজতা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ। যে বলে যে আমি সব জানি, তুমি তার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলা তুমি কিছুই জানো না, তুমি অল্প কিছু জেনেছো। মহাবিশ্বের অনেক রহস্য তোমার কাছে এখন অধরা, এখনো অধরা, অজানা। ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম। জ্ঞানীর উপরও জ্ঞানী আছে, জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে। তাহলে বিনয় যেন আমাদের পোশাক হয়, আমরা যেন বিনয়ী হই। আমরা যার কাছ থেকে নলেজ নিব, ইলম নিব, তার কাছে বিনয়ী হইতে হবে। যেই পাত্রে পানি ঢালবো এটা থাকবে নিচে, আর যেই গ্লাস থেকে ঢালা হবে ওইটা থাকে উপরে। মুসা আলাইহিস সালাম একবার বনি ইসরাইলের মাঝে আলোচনা করছিলেন। হঠাৎ এক লোক বলে যে, ইয়া নবী আল্লাহ, মান আ'লামু ফিল আরদ, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে? তো মুসা আলাইহিস সালাম বলে ফেললেন, আনা, আমি সবচেয়ে বড় জ্ঞানী। এটা ভুল বলেন নাই, কারণ যাকে আল্লাহ তাআলা ওহির জ্ঞানে ধন্য করেন তিনিই তো সবচেয়ে বড় জ্ঞানী। তো আল্লাহ তাআলা এই রেসপন্সটা, এই আনসারটা পছন্দ করেন না। আল্লাহ তাআলা চাচ্ছিলেন মুসা আলাইহিস সালাম যদি বলতো যে আল্লাহই ভালো জানে বা আল্লাহু আ'লাম, আল্লাহই সবচেয়ে জ্ঞানী, এটা আল্লাহ পছন্দ করতেন। তো উনি যখন বলে ফেলছেন আমি, আল্লাহ বলে, না মুসা, তুমি যে বলে ফেললে আমি সবচেয়ে বড় জ্ঞানী, তুমি তো সবচেয়ে বড় জ্ঞানী নও, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে। শুনে তো মুসা আলাইহিস সালাম অবাক, কি আমার চেয়ে বড় জ্ঞানী কোথায়? আল্লাহ বললেন, ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, 2 সাগরের মিলনস্থলে যাও, ওখানে আমার এক বান্দা আছে ইসমুহু খাদির। এই খাদির, যারে আমরা বাংলায় খিজির বলি আর কি, এই খিজির তোমার চেয়েও জ্ঞানী। আল্লাহু আকবার। আপনারা সূরা কাহাফের তাফসীর পড়লে জানতে পারবেন। গেলেন, নৌকার মধ্যে বসা, হঠাৎ একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খাচ্ছে। অনেক, টু মেক দ্য লং স্টোরি শর্ট, বড় স্টোরিকে আমি ছোট করে বলছি। 2 জন নৌকায় বসা, একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খায়। তো খিজির আলাইহিস সালাম বললেন, মুসা, চড়ুই পাখিটা দেখতে পাচ্ছ? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ দেখতে পাচ্ছি। চড়ুই পাখি যে পানি খেলো এইমাত্র, এটা দেখেছো? হ্যাঁ দেখেছি। পানি খাওয়ার কারণে চড়ুই পাখির চঞ্চুতে, মানে ঠোঁটে যে একটু সাগরের ছিটে ফোটা পানি লেগেছে, দেখেছো? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ দেখেছি। তো খিজির আলাইহিস সালাম বললেন, এই যে সাগর থেকে, মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটে সামান্য সাগরের ছিটে ফোটা পানি যতটুকু ঠোঁটে লেগে আছে, এটা হচ্ছে তোমার, আমার আর মহাবিশ্বে আমরা যারা আছি সবার জ্ঞান। আর এই পড়ে থাকা মহাসাগরের পানি হচ্ছে আল্লাহর জ্ঞান। চড়ুই পাখির ঠোঁটে লাগা পানি তোমার, আমার আর পৃথিবীর সবার, আমাদের যে জ্ঞান আল্লাহ দিয়েছেন এটা। আর মহাসাগরের পানিগুলো কার জ্ঞান? ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলেন, একেবারে একেবারে ভেরি লিটল, যত সামান্য জ্ঞান দিয়ে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। এজন্য আমি সব জানি, এটা আজকে থেকে আমরা আর বলবো? আমার শিক্ষার্থী বন্ধুরা নয়েজ করো, বলো আমরা বলবো আল্লাহু আ'লাম। আল্লাহ ভালো জানেন। সাহাবাদের এই বৈশিষ্ট্য ছিল, ওনারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। এবং আমাদের ক্লাসিক স্কলারদের এই বৈশিষ্ট্যটা ছিল, অনেক প্রশ্নের উত্তর ওনারা দিতেন না। আমাদের তো প্রশ্ন করলে আমরা হুটহাট উত্তর দিয়ে দিই। অন এন এভারেজে 10টা প্রশ্ন করলে ইমাম মালিক এর মধ্যে অধিকাংশ প্রশ্নের উত্তরে বলতেন আনা লা আ'লাম, আমি জানি না। আমি জানি না, এটা যখন আমরা বলতে শিখি তখনই বেসিক্যালি আমরা নলেজেবল হয়ে উঠি, জ্ঞানী হয়ে উঠি। তাহলে জ্ঞানার্জনের জন্য অপরিহার্য কয়টা বিষয় বলেছিলাম, মনে আছে না? ঘটনা শুনতে শুনতে কয়টা মোট? 1 নম্বরে
বিনয়। আমরা বিনয়ী হব। আওয়াজ করে বলি, আমরা কি হব? আমরা বিনয়ী হব। এই যে আমরা কোরআন হেফজ করলাম, এরপরে তুমি যদি বুখারী হেফজ করো, মুসলিম হেফজ করো, এটা তোমার বাহ্যিক জ্ঞান অর্জন হয়েছে। জ্ঞানের দুইটা সাইড, একটা ইন্টারনাল নলেজ আর একটা হচ্ছে এক্সটার্নাল নলেজ। বাহ্যিক জ্ঞান এটা হয়েছে, আরেকটা আছে ইন্টারনাল নলেজ, এটাকে বলে অন্তর্নিহিত জ্ঞান। ইলমে লাদুন্নি ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এটা শুধু কোরআন হেফজ করলেই হয় না, এটা কোরআন পড়ার পরে, হাদিস পড়ার পরে, এগুলোর উপর আমল করার পরে, বছরের পর বছর সাধনা করার পরে আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে ইলমের নূর দেন। এটা এত সহজ না। আমরা এক্সটার্নাল নলেজ, বাহ্যিক জ্ঞান খুব সহজেই রিসিভ করতে পারি, কিন্তু ইন্টারনাল নলেজ, যেটা অন্তর্নিহিত জ্ঞান, যেটা তোমার দূরদৃষ্টি বাড়াবে, তোমার ফেরাসাত বাড়াবে, তোমার বিচক্ষণতা বাড়াবে, তোমার ফারসাইটেডনেসকে বাড়াবে, ওই অন্তর্নিহিত জ্ঞানের জন্য বছরের পর বছর সাধনা করতে হয়। সো আমরা যেন বিনয়ী হই, এটা হচ্ছে নাম্বার 1। 2 নাম্বার কি বলেছিলাম? সফর। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ বলে সফর করো, সিরু ফিল আরদ, ট্রাভেল করো। ট্রাভেল করলে তোমার চোখ খুলে যাবে। তুমি যদি পেট্রাতে যাও, জর্ডানের পেট্রায়, তোমার চোখ খুলে যাবে। তুমি যদি ফেরাউনের লাশ দেখে আসো, তুমি অবাক হয়ে যাবে। তুমি যদি জর্ডানের ডেড সি ঘুরে আসো, তুমি অবাক হয়ে যাবে। 1000টা বই পড়ে তুমি ওই জ্ঞান অর্জন করতে পারবে না, যেই জ্ঞান তুমি ট্রাভেলিং করে অর্জন করতে পারবে। তাহলে ভ্রমণ করতে হবে। আর 3 নম্বরে কি বলেছিলাম? সবর, মানে হার্ড ওয়ার্কিং হইতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নাই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু বি হার্ড ওয়ার্কিং। কোনো বিকল্প নেই, হার্ড ওয়ার্ক তোমাকে করতেই হবে। এটাই সবর। এই 3টা প্রশিক্ষণই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। লম্বা ঘটনা, তিনি খিজির আলাইহিস সালামের সাথে সফরও করেছেন, ওনার কাছে যে বিনয়ী হয়েছেন। তারপরে বারবার উনি ধৈর্য হারা হয়ে যাচ্ছিলেন, আল্লাহ ধৈর্যেরও পরীক্ষা নিয়েছেন। তাহলে বিনয়, সফর এবং সবর, এই 3টা জিনিস জ্ঞান অর্জনের জন্য অপরিহার্য। এই ফিচার গুলো দিয়ে, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো দিয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করে। আমরা সবাই পড়ি আমিন। ইন্ট্রোডাক্টরি পয়েন্টের 2 নাম্বার কথা হচ্ছে, আমরা কি করে বুঝবো যে আল্লাহ তাআলা আমাদের ভালোবাসেন? কিভাবে বুঝবো যে তিনি আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন? এটা বোঝার কিছু সিস্টেম আছে। 1 নম্বর সিস্টেম হচ্ছে, আপনি জাস্ট দেখুন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন। আপনি আপনাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন, আপনার লাইফস্টাইলের দিকে তাকান। লুক অ্যাট ইউর লাইফস্টাইল, আপনি নিজেই বুঝে যাবেন। আপনি যদি দেখেন যে না, আপনার ভালো ভালো কাজে আপনার ব্যস্ততা, আপনার এঙ্গেজমেন্ট ভালো লোকদের সাথে, আপনার সার্কেলটা ভেরি গুড সার্কেল, ভালো কাজে আপনার মন টানে, আপনি ভালো কাজ করেন, যদি আপনার কার্যক্রম এরকম হয়, তাহলে বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। আর যদি দেখেন না, যত আকাম কুকাম আছে, ওইটার সবার আগে আপনি। যেই কাজে আল্লাহর ক্রোধ আসে, আল্লাহ রাগ হয়ে যান, যেই কাজ ইসলামে করার নিষেধ, যেটাতে তার অসন্তুষ্টি, ওই কাজে আপনার এঙ্গেজমেন্ট, ইনভলভমেন্ট, আপনার সার্কেল গুলো এরকম, তাহলে বুঝে নিবেন আল্লাহ ভালোবাসা, এই মহা সৌভাগ্য আপনার কপালে জোটে নাই। তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম। আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এভাবে বুঝবেন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন, একটু দেখুন, আপনি মিলাতে পারবেন। 2 নাম্বার পদ্ধতি হচ্ছে এটা বোঝার যে তিনি আমাকে ভালোবাসেন কিনা, সেটা হচ্ছে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা, এটা একটু দেখেন। এই পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার একটা গ্রহণযোগ্যতা আছে কিনা, এটা দেখেন। এটা দেখলে আপনি বুঝতে পারবেন। সহিহ মুসলিমের একটা ছোট্ট হাদিস শেয়ার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরিল ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বা। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসে, তখন তিনি জিবরাইলকে ডেকে বলেন, হে জিবরাইল, আমি আমার এই বান্দাকে ভালোবাসি, তুমিও তারে ভালোবাসো। ফায়ুহিব্বুহু জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম তারে ভালোবাসতে শুরু করে। শুধু এখানেই না, সুম্মা ইউনাদি ফিস সামা, তারপরে তিনি আকাশে একটা অ্যানাউন্সমেন্ট করেন। ফায়াকুল, তিনি বলেন যে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু, ও আকাশবাসীরা, ও ফেরেশতারা, আল্লাহ তাআলা তার এই বান্দাকে ভালোবাসে, তোমরা সবাই তারে ভালোবাসো। তখন ফায়ুহিব্বুহু আহলুস সামা, গোটা আকাশবাসী তারে ভালোবাসতে শুরু করে, মানে ফেরেশতারা। তো আল্লাহ তাআলা এবং সকল ফেরেশতারা যখন তাকে ভালোবাসতে শুরু করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, তখন পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেওয়া হয়, তার অ্যাকসেপ্টেন্স বাড়িয়ে দেওয়া হয়। সবার কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে, সবাই তাকে ভালোবাসে। এটা হচ্ছে একটা পদ্ধতি যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে কিনা আপনি নিজেই বুঝবেন, যে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা, আপনার কলিগরা আপনাকে ভালোবাসে কিনা, আপনার বন্ধুরা আপনাকে ভালোবাসে কিনা, আপনার নেইবররা আপনাকে ভালোবাসে কিনা।
পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে কিনা, যদি থাকে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে যেন ওই কাতারে শামিল করেন, আমরা পড়ি আমিন। তাহলে আলোচনার টপিক, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন। শুরুতে আমরা জানলাম ভালোবাসার পদ্ধতি হচ্ছে, প্রক্রিয়া হচ্ছে একটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুঙ্খানু অনুসরণ, তার চেয়ে বেশিও না কমও না, হুবহু অনুসরণ, ঠিক কিনা? 2 নম্বরে জানলাম কি করে বুঝবো, নিজের দিকে তাকান, আপনি কি করেন, হোয়াটস ইউর অ্যাক্টিভিটি, হোয়াটস ইউর এঙ্গেজমেন্ট, নিজেই বুঝবেন। আর দেখেন যে আশেপাশের মানুষ আপনার ব্যাপারে কি বলে। পৃথিবীবাসী যদি আপনারে পছন্দ করে, তার মানে আল্লাহ তাআলাও আপনারে পছন্দ করে। সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার সরাসরি কোরআনে চলে যাই, মূল টপিক বিশ্লেষণে। আল্লাহ তাআলা অনেক শ্রেণীর ব্যক্তিকে ভালোবাসেন বলে তিনি ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে আমি তাদেরকে ভালোবাসি। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আল মুহসিনুন। এটা আমার সাথে সাথে বলেন, আল মুহসিনুন। মুহসিনুন মানে হচ্ছে যে ইহসান করে, মানে অন্যের প্রতি অনুগ্রহ দেখায়, অনুগ্রহশীল, অন্যের প্রতি দয়াশীল, অনুগ্রহশীল। এই সমস্ত বান্দাদের আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তিনি বলেন যে তোমরা আল্লাহর রাস্তায় দান করো আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না, আর তোমরা ইহসান করো অন্যের প্রতি, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনিনদের ভালোবাসেন, মানে যারা অন্যের প্রতি অনুগ্রহ দেখায়, অন্যের প্রতি দয়া পরবশ, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে পেয়ে গেলাম, মিলায় নেন যে অন্যের প্রতি সফট কর্নার, অন্যের প্রতি দয়া, অনুকম্পা, হেল্পিং হ্যান্ড, হেল্প করার মানসিকতা, অন্যের দুঃখে কাদা, এই মাইন্ডসেট, এই মেন্টালিটি আমাদের আছে কিনা একটু মিলিয়ে নেন। না থাকলে রিমাইন্ডার হিসেবে নেন যে আমরাও যেন মুহসিনুনদের কাতারে শামিল হতে পারি। ইহসান এটা অনেক বড় তবকার একটা আমল। ইবাদতেও ইহসান লাগবে, ইবাদতের বাইরে সামাজিক কর্মকাণ্ড, রাষ্ট্রীয় কর্মকাণ্ড, সব কাজে আল্লাহ তাআলা এই ইহসানকে আবশ্যক করেছেন। অনুগ্রহ, অন্যদের প্রতি অনুগ্রহশীল হওয়া। ইবাদতে ইহসানটা কেমন? সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ ফাখবিরনি আনিল ইহসান, ইহসান আবার কি, আমাকে একটু বলেন। তো ইবাদতে ইহসানটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করবে, তুমি ভাববে যে তুমি আল্লাহকে দেখছো, তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো, এরকম ভাবো না একটু। আর এটা ভাবতে যদি কষ্ট হয়, অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন। এতটুকু ভাবা যাবে না? আমরা যখন নামাজ পড়ি, আমাদের প্রত্যেকটা সালাতের মুহূর্তে আমাদের এটা ভাবতে হবে যে আল্লাহ তাআলা কিন্তু আমাকে দেখছেন। এই যে আমি ফিস করে সুবহানা রাব্বিয়াল আলা পড়ি, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ি, আমি তাসবিহ পড়ি, আমার রুকু সেজদা সবকিছু আমার আল্লাহ দেখছেন। এই সেন্স, এই অনুভূতি যদি আপনার মধ্যে থাকে, এটাই হচ্ছে ইবাদতের ইহসান। আর ইবাদত ছাড়া আমাদের দৈনন্দিন কাজ, পারিবারিক কাজ, সামাজিক কাজ, এই সমস্ত কাজেও কিন্তু আল্লাহ তাআলা ইহসানকে আবশ্যক করেছেন। প্রিয় ভাই এবং বোনেরা, অন্যের প্রতি অনুগ্রহ করাটাকে তিনি কি করেছেন? আবশ্যক করেছেন। একটা ছোট্ট হাদিস শুনি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা সবকিছুর উপর ইহসানকে আবশ্যক করেছেন, সবকিছুর উপর। মুমিনের সব কাজে ইহসান থাকতে হবে, অন্যের প্রতি অনুগ্রহের পরশ থাকতে হবে। এবার মজার একটা পার্ট আসছে হাদিসে, খেয়াল করে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইদা ক্বাতালতুম ফাআহসিনুল কিতলা। আল্লাহ তাআলা সব জায়গায় ইহসানকে আবশ্যক করেছেন। এমন কি ফাইদা ক্বাতালতুম, যখন তোমরা কতল করবে কাউকে, ফাআহসিনুল কিতলা, ইহসানের সাথে কতল করো। সুবহানাল্লাহ বললেন না? প্রসঙ্গটা কি? হত্যা। প্রসঙ্গটা রাষ্ট্রীয় কাজে, হয়তো ডেথ পেনাল্টি, তার মৃত্যুদণ্ড দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইদা ক্বাতালতুম ফাআহসিনুল কিতলা, মৃত্যুদণ্ড দিবা কিন্তু ইহসানের সাথে দিও। আপনি চাইলেই তার কান কেটে ফেলতে পারবেন না, তাকে শ্বাসরুদ্ধ করতে পারবেন না, পেট্রোল দিয়ে তার দেহ জ্বালিয়ে দিতে পারবেন না, চাইলেই এই দেহটারে আপনি নষ্ট করতে পারবেন না। রাষ্ট্রীয় কাজে বিচারে সাব্যস্ত হয়েছে তার এখন ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড কার্যকর করবেন, ঠিক আছে, কিন্তু সেখানে ইহসানের সাথে। ফাইদা ক্বাতালতুম ফাআহসিনুল কিতলা, মৃত্যুদণ্ড কার্যকর করার সময় ইহসানের সাথে করো। ওয়া ইদা যাবাহতুম ফাআহসিনুয যাবহা, জবাই করার সময় ইহসান করো। সুবহানাল্লাহ। করতেছি জবাই, করতেছি কি, কিন্তু মেরে ফেলতেছি প্রাণীটাকে খাওয়ার জন্য। স্লটারিং, লিটারালি আমি ছুরি চালাচ্ছি ওর গলায়, ফিনকি দিয়ে রক্ত বেরোবে এখনই,
মেরে ফেলতেছি, কিন্তু যা মনে চায় আপনি কোপাতে পারবেন কোরবানির পশুকে? কষ্ট দিতে পারবেন না। আমরা এই ভুলটা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আরো স্পেসিফিক করে বলছেন যে ওয়ালিয়ুহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালিয়ুরিহ যাবিহাতাহু, তোমরা জবাইয়ের সময় তোমাদের ছুরিটাকে ধার করে নিও যাতে করে প্রাণীটা কম কষ্ট পায়। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় ভুল করে ফেলি। আমরা গরু শোয়ানোর পরে এই রশি কোথায়, এই ছুরি কোথায়, এই কষাই কোথায়, এই যে 7 জনের নামে জবাই হবে এদের নাম কোথায়? গরুটাকে আমরা কষ্ট দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, মুমিনের প্রতিটি কাজে ইহসানের পরশ থাকে। তারা প্রাণী জবাই করবে ঠিকই খাওয়ার জন্য, কিন্তু এখানেও ইহসান করতে হবে, ঠিক কিনা? তারা মৃত্যুদণ্ড কার্যকর করবে, ডেথ পেনাল্টি রাষ্ট্রীয় আইনে, কিন্তু যেমন মনে চায় তেমন করা যাবে না। ওইখানেও ইহসান রাখার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এই ইহসানকে যারা মেনটেন করে জীবনের সব কাজে, আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসেন, বড্ড পছন্দ করে। তো আমরা যেন সবাই সবার প্রতি ইহসান করি। স্বামী স্ত্রীর প্রতি ইহসান করুন, স্ত্রী স্বামীর প্রতি ইহসান করুন, বাবা সন্তানের প্রতি, সন্তান বাবার প্রতি, পরিবারের সকল সদস্যদের প্রতি ইহসান করুন, কর্মচারীদের প্রতি ইহসান করুন, সহকর্মীদের প্রতি ইহসান করুন। মুমিন জীবনের প্রতিটি কাজে ইহসানের পরশ থাকবে, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা মুহসিনদের, যারা অন্যদের প্রতি অনুগ্রহ দেখায়, তাদেরকে বড্ড ভালোবাসেন। এই পয়েন্টটা কি বুঝতে পেরেছেন সবাই? ক্লিয়ার? 2 নম্বরে চলে যায়, আর কাদেরকে আল্লাহ ভালোবাসেন? 2 নম্বরে হচ্ছে আত-তাওয়াবুন, যারা ভুল করেই তওবা করে সাথে সাথে, আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীদেরকে যেমনি ভালোবাসেন, পবিত্রতা অর্জনকারীদেরও ভালোবাসেন। ওটা আমি পরে আসতেছি, এখন তওবাতেই থাকি। তাহলে 2 নম্বরে হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। 2 নম্বরে হচ্ছে কাদেরকে ভালোবাসেন? তওবাকারীদেরকে তিনি বড্ড ভালোবাসেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, তিনি বলেন ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আল্লাহর শপথ, আমি বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা পড়ি। যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ, উনি তওবা করে কয়বার? 70 বার। আমাদের তো কোনো গুনাহ টুনা নাই, তাই না? হ্যাঁ, আমাদেরও গুনাহ আছে নাকি? বস্তা ভরা। তো বিশ্বনবী যদি 70 বার তওবা করেন ডেইলি বেসিস, আমাদের করা দরকার কয়বার? যার যার কাছে ছেড়ে দিলাম, বলেন। হ্যাঁ, 70,000 বার পড়া দরকার, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, তাওবা কি? তাওবা মানে ফিরে আসা আল্লাহর কাছে। ভুল করেছি, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবো, এটার নাম তাওবা। টু রিটার্ন ব্যাক টু ইউর লর্ড, আল্লাহর কাছে ফিরে আসবেন। এই ফিরে আসাটাকে আল্লাহ খুব পছন্দ করেন। এখানেই শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য। শয়তান ভুল করে করছি তো করছে, ওইটার মধ্যেই সে অটল অবিচল, ক্ষমা আর চাইনি। কিন্তু আমরা সকালে ভুল করে দুপুরে মাফ চাই, দুপুরে করে রাতে মাফ চাই, আজকে ভুল করে কালকে মাফ চাই, ঠিক কিনা? এই মাফ চাওয়াটাকে, ফিরে আসাটাকে, তার গুনাহগার বান্দা অনুতপ্ত হয়ে, রিয়েলাইজেশন হয়ে, বুঝতে পেরে ফিরে আসাটাকে তিনি বড্ড পছন্দ করেন, বড্ড পছন্দ করেন। এজন্য ভুল আমাদের হবে প্রিয় ভাইরা। আল ইনসান মিনান নিসিয়ান, আমাদের নামটাই এসেছে ভুল থেকে। আমরা ভুলে যাই, ভুল হয়ে যায় আমাদের, কিন্তু ক্ষমার রাস্তা, তওবার রাস্তা খোলা আছে না নাই? এটা হচ্ছে আমাদের জন্য আশা, হোপ। আমরা হোপফুল, সবসময় আশাবাদী। যত ভুল হোক, যত ভুল আপনি করেন, এটা খেয়াল রাখবেন, ভুল আপনি যতই করেন না কেন, তার রহমতের দরিয়া তার চাইতেও বড়, তার ক্ষমার মহাসাগর তার চাইতেও বিস্তৃত, যত ভুল আপনি করেন না কেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওহে বিশ্বাসীরা একনিষ্ঠভাবে তওবা করো, ফিরে আসো আমার দিকে। ফাফিররু ইলাল্লাহ 24/7। পৃথিবীর কোনো দরজা 24 ঘন্টা খোলা থাকে না। রাত 3টার দিকে যদি আপনি উঠে জায়নামাজটা বিছিয়ে যে ভুলটা করছেন ওটা স্মরণ করে চোখের পানি ছেড়ে মাফ চান, ক্ষমা করবেন না তিনি? হ্যাঁ, ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে আছেন। এজন্য ভুল হইলে আমরা পড়বো আস্তাগফিরুল্লাহ। কি পড়বো? পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা পড়ে আল্লাহর কাছে ফিরে আসবেন, অনুতপ্ত হবেন, আল্লাহ ভুল করে ফেলেছে, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ আমরা ভুল করে ফেলেছি। ভুল সবাই করে, কে না করে?
হ্যাঁ, কুল্লু ইবনে আদম খাত্তা, বিষ্ণু বলেন তোমরা সবাই ভুলকারী, কিন্তু ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ যে ভুল করেই তওবা করে। তওবা করতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? আমার প্রিয় ভাইয়েরা, এই তওবার দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে। বান্দা যখন ভুল বুঝতে পারে, মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে, এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায়, বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়। তখন চোখের পানির এত বড় পাওয়ার, এজন্য আমরা ভুল করে যেন অটল না থাকি, আল্লাহর কাছে যেন ক্ষমা চাই, আমরা যেন ফিরে আসি তার দরবার। তার দরবার সবসময় খোলা। এবং তিনি এই তওবার বা ফিরে আসার দৃশ্যটা দেখতে কত পছন্দ করেন শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, তার শপথ যার হাতে আমার আত্মা, লাউলাম তুযনিবু, তোমরা যদি ভুল না করতে, লা যাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন। ওয়ালা জাআ বিকওমিন, আল্লাহ এমন এক জাতি তৈরি করতেন, ইউযনিবুন, ওরা খালি ভুল করত, ফায়াস্তাগফিরুন, আর ক্ষমা চাইতো, ফায়াগফিরুল্লাহু লাহুম, আর আল্লাহ তাদের ক্ষমা করতেন। তোমরা যদি ভুল না করতে, এই বনি আদম, তোমরা যদি ভুল না করতে, তোমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে এমন একটা গোষ্ঠী বানাইতেন যারা খালি ভুল করতো আর মাফ চাইতো, ভুল করতো আর মাফ চাইতো, আর আল্লাহ মাফ করে দিত। সুবহানাল্লাহ বললেন না? গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব, তিনি পাপ মোচন করার জন্যই তো তিনি আমার রব, তওবা কবুল করার জন্যই তো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি রব্বে কারীম, তার দয়ার কোনো শেষ নাই, তার মায়ার কোনো শেষ নাই। আমরা যখন তওবা করি, অনুতপ্ত হই, চোখের পানি ছেড়ে যখন কাঁদি, আল্লাহ যে কত খুশি হয় এটার একটা উপমা হাদিসে এসেছে, সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি, কেউ যখন তওবা করে আল্লাহ কত খুশি হয় জানো? শোনো, ওই ব্যক্তির চাইতে আল্লাহ বেশি খুশি হয়ে যায় যে ব্যক্তি মরুভূমিতে সফরে বেরিয়েছে, সাথে তার বাহন বা উট, ওই উটের মধ্যেই তার পানি বা খাবার, হঠাৎ করে উটটা হারায় গেছে। শুনতেছেন? মরুভূমিতে উট নিয়ে বের হয়েছিল সফরে, উটের মধ্যে তার পানি, তার খাবার, তার বেঁচে থাকার সমস্ত মাধ্যম, কিন্তু হঠাৎ করে উট কি হয়ে গেছে? হারায় গেছে। উট খুঁজে আর পায় না, দৌড়াতে দৌড়াতে হয়রান, কত দৌড়াবে, ধুধু মরু প্রান্তর, কয়েক ঘন্টা দৌড়ালেই তো সে তৃষ্ণার্ত হয়ে মারা যাবে। দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে শেষ, জীবনের আশাও শেষ, যে উট যেহেতু পাই নাই, আজকে সারাদিন দৌড়ালে তো তৃষ্ণা আমি মারাই যাব রাতে। তো জীবনের আশা ভরসা শেষ করে হাঁটতে হাঁটতে হাঁপাতে হাঁপাতে হঠাৎ একটা গাছের সন্ধান পেল। ওই গাছের নিচে যে এত ক্লান্ত, তৃষ্ণার্ত, হাঁপাতে হাঁপাতে ঘুমায় গেছে, হতাশ, আমার বাঁচার আর কোনো মাধ্যম নাই, আমার উট হারায় গেছে, ওইখানেই পানি, ওইখানেই খাবার। ক্লান্ত শ্রান্ত হয়ে তৃষ্ণার চোটে ঘুম চলে আসছে, হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে, উটটা পাশেই দাঁড়ায় আছে। যে ওটের উপরে তার পানি এবং খাবার ছিল, পুরা মরুভূমিতে দৌড়াইতে দৌড়াইতে আবার সন্ধ্যাবেলায় এসে মালিকের সামনে দাঁড়ায়। সে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রশি ধরে ফেলছে ওটের। পুরোটা হাদিসের অনুবাদ শোনাচ্ছি। তো ওটের রশি ধরে বেচারা এত খুশি, এত খুশি, এত খুশি, যে খুশির চোটে ও বলতে আরম্ভ করছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব, তুমি দয়া করে এই ওটটা ফিরাই দিছো, আজকে তুমি ওটটা ফিরাই না দিলে আমি তো মরে যেতাম। আল্লাহ প্রশংসা তোমার। খুশির চোটে। কিসের চোটে? খুশির চোটে কথা উল্টায় গেছে। সে এত খুশি, সে আনন্দে এত উদ্বেলিত, এত খুশি, সে বলতেছে আল্লাহ, আল্লাহুম্মা আনতা আবদি, আল্লাহ তুমি আমার গোলাম। খুশিতে আল্লাহুম্মা আনতা আবদি, আল্লাহ তুমি আমার গোলাম, ওয়া আনা রাব্বুক, আমি তোমার রব, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ কেঁদে কেঁদে বলতেছে। তা আল্লাহ বলে, ওইরকম একটা পরিস্থিতিতে যে তার জীবনের আশা ছেড়েই দিয়েছিল, হঠাৎ করে উট ফিরে পাওয়ার পরে খুশির চোটে সে যখন আমি আল্লাহরে ওর গোলাম বানায় আর ওরে আমার রব বানায়, ওই লোকটা ওই মুহূর্তে ঠিক যত খুশি, আমার কোন বান্দা তওবা করে যখন আমার কাছে ফিরে আসে, আমি আল্লাহ ওই বান্দার উপর তার চাইতে বেশি খুশি হয়ে যায়। লাল্লাহু আশাদ্দু ফারাহা। ওই ব্যক্তি কত খুশি হইলে আল্লাহর গোলাম বানায়, কত খুশি হইলে সে সেন্স হারায় ফেলে যে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। কখন বলে? খুশিতে সে মাতোয়ারা,
আল্লাহ বলে ওই মাতোয়ারা ব্যক্তি ওই মুহূর্তে যত খুশি, আমার কোনো বান্দা ভুল করে বোঝার পরে যখন চোখের পানি ছেড়ে আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তার চাইতেও বেশি খুশি হয়ে যা। তওবা করবেন তো? করবেন করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তাআলা তওবাকারীদের বড় ভালোবাসেন। আমার ভাইরা, ভুল হলেই যেন আমরা তওবা করি। কয়টা জানলেন? প্রথমটা কি ছিল? কি করে ভুলে গেছি? ইহসান করে, মুহসিনুন, যারা অন্যদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করে। আচ্ছা, 2 নাম্বার কি ছিল? তাওবা, মানে আত-তাওয়াবুন, যারা ভুল হলেই কি করে? তাওবা করে। 3 নাম্বার হচ্ছে আল মুতাতাহহিরুন, যারা পবিত্রতা অর্জন করে, সবসময় পাক পবিত্র থাকে, নিট এন্ড ক্লিন থাকে। এই ক্লিনলিনেস কে আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ, কি সুন্দর আমাদের ধর্ম, কত চমৎকার আমাদের ইসলাম। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা। আমরা আল্লাহর রব হিসেবে পেয়ে খুশি, ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি, ঠিক কি না? 3 নাম্বার হচ্ছে ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের বড় পছন্দ করেন। মুতাতাহহিরিন, যারা সব সময় পাক পবিত্র থাকে, পরিচ্ছন্ন থাকে, এবং এটা খুব জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা এটা ঈমানের অঙ্গ। কেন ঈমানের অঙ্গ? কারণ নামাজ যার নাই তার ঈমান নাই, আর পবিত্রতা ছাড়া নামাজই হয় না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ পড়েন। দেখেন, নামাজের যে আহকাম আরকান আছে, আহকাম তো বাইরে, নামাজ শুরুর আগে। এর মধ্যে 3টা আহকাম বা 3টা ফরজই হচ্ছে এই পাক পবিত্রতা নিয়ে। ছোটবেলা আপনারা পড়েছেন না, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। তার মানে আপনি নামাজে যখন দাঁড়াবেন, আপনার শরীরটা পাক পাক পবিত্র হইতে হবে। আপনি যে ড্রেস গায়ে দিয়ে নামাজে দাঁড়ালেন, এটা পবিত্র হইতে হবে। যেই জায়গাটাতে আপনি নামাজের জন্য দাঁড়ালেন, ওই জায়গাটা পবিত্র হতে হবে। এই 3টা জায়গা পবিত্র কিনা আপনাকে এনশিওর করে আল্লাহু আকবার, তার আগে আল্লাহু আকবার বললে হবে? হবে না। এজন্য ইসলাম হাতে ধরিয়ে ধরিয়ে আমাদেরকে পবিত্র হওয়ার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এগুলো শিখাতেন, মুশরিকরা হাসতো, হায় রে কেমন নবী তোমাদের, কিভাবে টয়লেটে যাইতে হয় এটাও শিখায়। সাহাবারা বলতেন, হ্যাঁ, আমাদের নবী ধরে ধরে আমাদের শিখায় যে টয়লেটে ঢুকতে বাম পা, বেরোতে ডান পা, ঢোকার আগে দোয়া, ওয়ালা তাস্তাকবিলুল কিবলা, কিবলামুখী হওয়া যাবে না, ঢিলা ইউজ করলে 3টা ইউজ করো, বেজর করো, প্রতিটা জিনিস, কি করে ওযু করতে হয়, কি করে তায়াম্মুম করতে হয়, কি করে ফরজ গোসল করতে হয়, আমার নবী ধরে ধরে আমাদের শিখিয়েছেন, ঠিক কি না? ধরে ধরে শিখিয়েছেন। কিভাবে ওযু করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গামলা নিয়ে তিনি দেখিয়েছেন। কিভাবে তায়াম্মুম করবেন, মাটিতে বাড়ি দিয়ে তায়াম্মুম করে দেখিয়েছেন। কেমন করে মেসওয়াক করবেন দেখিয়েছেন। কিভাবে আতর ইউজ করবেন দেখিয়েছেন। ক্লিনলিনেসের যত দিক হতে পারে সব বিশ্বনবী আমাদের শিখিয়েছেন। এমনকি কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্ট জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, যখন নামাজে দাঁড়াবা আগে ওযু করো। ফাগসিলু উজুহাকুম, যারা আরবি বোঝেন, আগে মুখ ধুয়ে নাও। ও আইদিয়াকুম ইলাল মারাফিক, তারপরে 2 হাত কোণই পর্যন্ত ধুয়ে নাও। ওয়ামসাহু বিরুউসিকুম, তারপর মাথা মাসে করে নাও। ও আরজুলাকুম ইলাল কাবাইন, এরপরে টাকনু পর্যন্ত 2 পা ধুয়ে নাও। ওযু হয়ে গেল না? হয়েছে না? এভাবে ধরে ধরে আমাদেরকে শেখানো হয়েছে। যদি গোসল ফরজ হয়, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, গোসল ফরজ হলে গোসল করে নাও। এখন ওযু গোসলের জন্য পানি নাই, তো ওযু আর গোসলের জন্য যদি পানি না থাকে, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। দেখেন, ওযুও শিখাইলো কোরআন, তায়াম্মুমও শিখাইলো কোরআন। পাক পবিত্র হওয়ার, ক্লিনলিনেসের যত আয়োজন আছে সব আল্লাহর কোরআনে আছে না নাই? সব আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন এত নবীর উম্মত, কোটি কোটি মানুষ, আপনি আপনার উম্মতকে চিনবেন কি করে? এত মানুষ থাকবে, আপনি কি করে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল wudu। তিনি বললেন, ওযুর চিহ্ন দেখে আমি আমার উম্মত চিনব। আমার যে সমস্ত উম্মতেরা ওযু করে নামাজ পড়েছে, ওযুর পানি তাদের গায়ের যেই যেই জায়গায় লেগেছে, এই জায়গাগুলো কিয়ামতের দিন রেডিয়াম বাতির মতো জল 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 করে জ্বলতে থাকবে। আমি এটা দেখে চিনে ফেলবে আমার উম্মত, নামাজি, পাক্কা নামাজি। আল্লাহু আকবার। এবং অতিরিক্ত পবিত্রতা অর্জনের জন্য কিছু সাহাবীদেরকে আল্লাহ
স্পেশালি কোরআনে অ্যাপ্রিশিয়েট করেছেন। তারা হচ্ছে মসজিদে কোবা পল্লীর আশেপাশে যে সাহাবারা, তারা অতিরিক্ত পবিত্রতা অর্জন করতেন। আল্লাহ তাআলা বলেন ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। এই মসজিদে কোবার আশেপাশে এমন কিছু মুসল্লি আছে যারা পছন্দ করে পবিত্রতা অর্জন করতে, বেশি পবিত্রতা অর্জন করতে তারা পছন্দ করে। আর ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আল্লাহ তাআলা অতিরিক্ত পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন, পছন্দ করেন। সুবহানাল্লাহ পড়েন। তো তাদের প্রশংসা যখন আল্লাহ তাআলা কোরআনে করলেন, বিষ্ণু ইসলাম তাদেরকে ডাকলেন, বললেন ও কোবাপল্লীর সাহাবীরা, ঘটনা কি? তোমাদের নাম বিশেষভাবে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছে যে ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। কি তোমাদের এমন গুণ? তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো? তারা বলতে আরম্ভ করলো যে নাতাওয়াদ্দাউ লিস-সালাহ, আমরা নামাজের সময় ওযু করি, ওয়া নাগতাসিলু মিনাল জানাবা, গোসল ফরজ হলে গোসল করি, ওয়া নাস্তানজি বিল মা, আর পানি দিয়ে ইস্তেনজা করি। সুবহানাল্লাহ। এই পানি দিয়ে ইস্তেনজা করাটা আল্লাহ পছন্দ করেছেন। ওনাদের সময় ওনারা পানি দিয়ে ইস্তেনজা করতো না, পাথর দিয়ে, ঢিলা দিয়ে তারা ক্লিন হয়ে যেত। এর কারণ হচ্ছে তাদের খাদ্য প্রক্রিয়াটা এমন ছিল, ড্রাই ফ্রুট খেত তো, খেজুর, গোশত, রুটি, তো তাদের স্টুলটা ওইরকম হইতো। আরবের লোকদের অনেকের এই স্টুলটা এরকম হয়। যেমন আমাদের যখন কখন কোষ্ঠকাঠিন্য হয় তখন দেখবেন যে আমাদেরও এরকম হয়। তা আমরা যখন স্টুল পাস করি তখন আমাদের এই পায়ুপথটা মূলত বেরিয়ে আসে, স্টুল পাস করে আবার পায়ুপথ আমাদের দেহের ভেতরে চলে যায়। ফলে যখন কারো কোষ্ঠকাঠিন্য হয় তখন দেখা যায় যে তারা টিস্যু ইউজ করা লাগে না। আমাদেরও কখনো কখনো এরকম হয় না? হয়। তো ওনাদের সারা বছর একই রুটিন, ওনাদের আসলে টিস্যু ইউজ করা লাগে না, ওনাদের স্টুলটাই এরকম। কিন্তু এরপরেও ওই সাহাবারা এক্সট্রা পানি ইউজ করতেন। আমরা যেমনি কল ঘোরালেই পানি, ওই সময় পানি এত অ্যাভেলেবল ছিল না, সপ্তাহে একদিন গোসল করার সুযোগ পেতেন। পানি মানে এটা গোল্ডের মতো দাম, ডায়মন্ডের মতো দাম পানি মরুভূমিতে। তো তারা বলে ওয়ানাস্তানজি বিল মা, আমরা পানি জমিয়ে রাখি, সেই পানি দিয়ে ইস্তেনজা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা ফাহুয়া যাক ফাআলাইকুমু, তাহলে এটাই সেই কারণ, এটাই সেই কারণ, এজন্যই আল্লাহ তাআলা স্পেশালি কোরআনের ভেতরে তোমাদের নাম তুলে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা যেন এই পবিত্রতাকে গুরুত্ব দেই প্রিয় ভাইরা, কারণ আল্লাহ তাআলা তিনি বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তিনি তাওবাকারীদের যেমনি ভালোবাসেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তিনি পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। আমরা যেন ওযু করার সময় খুব ভালোভাবে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ওযুর পানি যেখানে লাগে ওটা জলজল করে জ্বলবে, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তো ধুইতে হয় কোনি পর্যন্ত, উনি এতটুকু ধুইতেন। উনি বলতেন যে কিয়ামতের দিন আমার হাত এতটুকু পর্যন্ত জলজল করবে। কি মাইন্ডসেট ওনাদের, সুবহানাল্লাহ। সো আমরা যেন এই ক্লিনলিনেসের সর্বোচ্চ নাজরানা পেশ করি, সর্বোচ্চটা যেন আমরা সবসময় মেসওয়াক করা, পারফিউম ইউজ করা, ওযু গোসল যেন আমরা করি। ফলে আমরা মুতাতাহহিরিন, পবিত্রদের অন্তর্ভুক্ত হতে পারবো। আর আল্লাহ তাআলা পবিত্রদের বড্ড ভালোবাসেন। বুঝতে পেরেছেন? তাহলে 1 নম্বরে মুহসিনুন, যারা ইহসান করে, 2 নম্বরে যারা তাওবা করে, 3 নম্বরে যারা পবিত্র থাকে, 4 নম্বরে আল মুত্তাকুন, যারা আল্লাহ তাআলাকে ভয় পায়। আল্লাহ তাআলা বলছেন বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। হ্যাঁ, যারা ওয়াদা রাখে, আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা এই মুত্তাকিদের বড় ভালোবাসেন। মুত্তাকি অর্থাৎ আল্লাহ সচেতনতা, আল্লাহ ভীরুতা যাদের ভেতরে আছে, যে কোনো পরিস্থিতিতে তারা ভাবে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এই সেন্স, এই অনুভূতি যার মধ্যে আছে সে মুত্তাকি। তা আমরা মানুষের সামনে যেভাবে যেরকম সৎ থাকি, আমরা যদি মানুষের চক্ষুর আড়ালেও সৎ থাকি তাহলে আমরা মুত্তাকি। বুঝতে পেরেছেন? মুত্তাকির তাকওয়ার অনেক সংজ্ঞা আছে, অনেক সংজ্ঞা। সবচেয়ে সহজ সংজ্ঞা হচ্ছে মানুষের সামনে আমরা যতটা ভালো, আমার প্রাইভেট লাইফেও যদি আমি ততটা ভালো হই তাহলে আমি মুত্তাকি। একটু যোগ বিয়োগ দিয়ে নেন নিজের সাথে নিজে, যে আমি পাবলিকলি যতটা ভালো, প্রাইভেটলি ততটা ভালো কিনা। যদি হই তো আমি মুত্তাকি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উবাই ইবনে কাবকে বললেন, ইয়া উবাই মা হুয়া তাকওয়া, আল্লাহ কোরআনে এত তাকওয়ার কথা বলেছেন, তাকওয়াটা কি? উনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও প্রশ্ন করলেন। উনি বললেন হাল সালাকতা তরিকান যা শাউ, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কি কখনো মরুভূমিতে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন? উনি বললেন হেঁটেছি। তো কিভাবে হেঁটেছেন? দেখেন কেমনে উত্তর দেয় এক সাহাবী আর এক সাহাবীকে। যেখানে যে রাস্তায় কাঁটা আছে, ক্যাকটাস আছে, গুলমলতা, কিভাবে হেঁটেছেন? তিনি বললেন
ইজতাহাদতু ওয়া তাশাম্মারতু, আমি আমার জুব্বা পাগড়ি খুব আঁটো করে কাপড়টা উপরের দিকে টেনে এমন সাবধানে হেঁটেছি যাতে ক্যাকটাসের কাঁটা আমার গায়ে না লাগে। এই পথটা পাড়ি দিতে খুব সাবধানে, খুব প্রিকশন নিয়ে, এক্সট্রা কশন নিয়ে আমি পার হয়েছি। উবাই ইবনে কাব বললেন, হাদা হুয়া তাকওয়া, এটাই তো তাকওয়া। এই তো বুঝে গেছেন আপনি। আপনি একটু আগে প্রশ্ন করছেন তাকওয়া কি, এটাই তাকওয়া। বলে তাই নাকি? তিনি বললেন হ্যাঁ। তো তিনি বললেন, দুনিয়ার চলতি পথে ডানে বায়ে এরকম অনেক পাপের হাতছানি আপনাকে স্পর্শ করতে চাইবে। ওই যে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আপনি যেভাবে সাবধানে, কাঁটা যাতে গায়ে না লাগে, খুবই প্রিকশন নিয়ে হেঁটেছেন, এই দুনিয়ার পুরো জার্নিটা যদি এইভাবে চালাতে পারেন তাইলেই আপনি মুত্তাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন, যাদের মধ্যে এই তাকওয়ার সেন্স আছে আমি তাদেরকে ভালোবাসি। তাকওয়া হচ্ছে কেউ না দেখলেও আল্লাহ দেখেন, এই অনুভূতি। সবার চোখ ফাঁকি দেয়া গেলেও একজনের চোখ ফাঁকি দেয়া যায় না। তিনি কে? এই অনুভূতির নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় বেশি। নাকি আল্লাহ বলছে তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় বিলিয়নিয়ার সে আল্লাহর কাছে সম্মানিত, দেখতে বেশি সুন্দর সে সম্মানিত। যার জনবল আছে, অর্থবল আছে, লোকবল আছে না, তাকওয়া। তাকওয়া হচ্ছে ক্রাইটেরিয়া। যার তাকওয়া বেশি সে আমার কাছে সম্মানিত। এবং আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে সবসময় ভয় পাবে, যে মুত্তাকি, সে কোথাও জীবনে আটকাবে না, কোথাও আটকাবে না। জীবনে কোনো বিপদ আসলে একটা ওয়ে আউট, একটা এক্সিট। মালয়েশিয়াতে তো বলে কেলুয়ার। মালয়েশিয়া কি বলে? এই জীবনে কোথাও আটকাবে না, আটকাইলে একটা কেলুয়ার পেয়ে যাবে। কেলুয়ারের ব্যবস্থা করে দিবে কে? ব্যবস্থা করে দিবেন। আর এমন জায়গা থেকে তিনি রিজিকের বন্দোবস্ত করবেন আপনি কল্পনাও করেন নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে 4 নম্বরে মুত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তুমি জানোই না যে আল্লাহ তাআলা তোমাকে দিয়ে কোন খেদমত নিতে পারে। সো আমরা যেন তাদাব্বুরে কোরআন করি। কোরআনে যে আল্লাহ জেমস গুলো দিয়েছেন এগুলোর সাথে নিজেদের অ্যাটাচমেন্ট যেন আমরা বাড়াই, একটু একটু করে যেন পড়ি। এবং সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের হ্যাবিট এটাই ছিল। ওনারা তাড়াহুড়ো করে কোরআন পড়তেন না, একটু একটু করে পড়তেন। তোমাদের তো 2 বছর কিংবা 3 বছরে হেফজ শেষ হয়ে যাওয়ার কথা নাকি? তাদের কয় বছর লেগেছে হেফজ করতে? 3 বছর। আচ্ছা, তোমরা কি জানো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সূরা বাকারা হেফজ করতে সময় নিয়েছিলেন 12 বছর। ওনাদের অভ্যেস ছিল তারা তাদাব্বুরে কোরআন করে করে আগাতেন। 10 আয়াত পড়তেন, এটাকে মুখস্থ করতেন, এটার অর্থ বুঝতেন, এটার উপর আমল করতেন, এটাকে ধারণ করতেন, এটার উপর সাধনা করতেন, এটারে ডাইজেস্ট করা শেষ, এরপরে 10 আয়াত, আবার একই সিস্টেমে 10 আয়াত পরে এরপরে 10 আয়াত। এভাবে সূরা বাকারা শেষ করতে উনি সময় নিয়েছিলেন কয় বছর? 12 বছর। এবং যেদিন সূরা বাকারা কমপ্লিট করেছিলেন ওদিন উট জবাই করে সবাইকে খাইয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওনারা কোরআন জানাটাকে সেলিব্রেট করতেন। আল্লাহু আকবার। সো আমরা যেন তাদাব্বুরে কোরআন করি। তাহলে আমার রিমাইন্ডার গুলো খেয়াল রাখতে হবে। 1 নম্বরে কি বলেছি? রিভিশন। লেটস সে অল টুগেদার। 1 নম্বরে কি ছিল? রিভিশন। 2 নম্বরে তাদাব্বুরে কোরআন। সবাই বলি 2 নম্বরে কি ছিল? তাদাব্বুরে কোরআন। বুঝে বুঝে কোরআনের মেসেজ গুলোকে হৃদয়ঙ্গম করা, একটু একটু করে হৃদয়ঙ্গম করা, একবারে সব না। কারণ কোরআন নাজিলও হয়েছে একটু একটু করে। হাসাবা হাওয়াইজিল বাশার, মানুষের যত প্রয়োজন ছিল প্রয়োজনের প্রেক্ষাপটে চাহিদার আলোকে একটু একটু করে 23 বছরের লং পিরিয়ড অফ টাইমে কোরআন নাজিল হয়েছে। কোরআন কিন্তু তাওরাত, জাবুর, ইনজিলের মতো, তাওরাতের মতো, জাবুরের মতো কিন্তু কোরআন একবারে নাজিল হয়ে যায়নি। তাওরাত, জাবুর কিন্তু একবারে এট এ টাইমে নাজিল হয়েছে, কিন্তু কোরআন নাজিল হয়েছে কত বছরের সময় নিয়ে? 23 বছর, 23 ইয়ার্স। 23 বছরের লং পিরিয়ড অফ টাইম নিয়েছে। গারে হেরাতে প্রথমে শুরু, মক্কা থেকে প্রায় 10 কিলোমিটার উত্তর পূর্বে 634 মিটার উঁচু প্রথমে নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন। এই তো নাজিল হতে লাগলো, কখনো মক্কায়, কখনো মদিনায়, কখনো ঘরে, কখনো বাইরে, কখনো মরুভূমিতে, কখনো বাজারে, কখনো যুদ্ধের ময়দানে। রাসূল যেখানে, সাথে সাথে কোরআনও সেখানে, একটু একটু করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি ওনার জীবনে, পরিবারে, সমাজে যখনই কোনো সংকটের মুখোমুখি হয়েছেন তখনই সমাধান হয়ে হাজির হয়েছে কোরআন। সুবহানাল্লাহ বিহামদিহি। যখনই সংকট তখনই কি? কোরআন। যখনই কোনো প্রবলেম ফেস করেছেন
কোরআন, কারণ কোরআন হচ্ছে দ্য প্রবলেম সলভিং মেথডোলজি। যখনই সমস্যা সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন। তাহলে আমরা যেন তাদাব্বুরে কোরআন করি। পৃথিবীর সবচাইতে ইন্টারেক্টিভ বুক এটা, একটু একটু করে নাজিল হয়েছে, খুবই জীবন ঘনিষ্ঠ। তোমরা যত পড়বে, যত রিসার্চ করবে, যত এক্সপ্লোর করবে, তত এই জ্ঞান, এই নলেজ, এই রহস্য তোমাদের কাছে ধরা দেবে। তাহলে 1 নম্বরে হচ্ছে রিভিশন, 2 নম্বরে হচ্ছে তাদাব্বুরে কোরআন, যেটা বলেছি যে এটা ইন্টারেক্টিভ বুক। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যার সম্মুখীন হয়েছেন, তখনই কোরআন আলোকবর্তিকা হয়ে হাজির হয়েছে। এবং কোরআনকে আল্লাহ আলো বলেছেন অনেক জায়গায়, ওয়ানসালনা ইলাইকুম নূরাম মুবিনা, নূর বলেছেন আল্লাহ তাআলা, এটা আলোকবর্তিকা। কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নেয়ার জন্য আল্লাহ তাআলা এই কিতাবকে পাঠিয়েছেন, ক্রাইটেরিয়ান করে পাঠিয়েছেন। এই কোরআনের সাথে যদি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অ্যাটাচমেন্ট গড়ে ওঠে, সারা জীবনের জন্য তুমি সেফ। ইটস এ ক্রাইটেরিয়ান। কোরআন পড়লে, কোরআন জানলে কোনটা সত্য কোনটা মিথ্যা কোরআনের লেন্স দিয়ে তুমি পরখ করতে পারবে। এটাকে আল্লাহ তাআলা বলেছেন আল ফুরকান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ফুরকান মানে দ্য ক্রাইটেরিয়ান, ইট ডিফারেন্সিয়েটস বিটুইন রাইট এন্ড রং, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ভালো কোনটা মন্দ। এটা কোরআনের লেন্স দিয়ে যদি তুমি পরখ করো, তোমার জন্য গোটা বিশ্বটা সহজ হয়ে যাবে, কোনটা সত্য তুমি সহজেই বুঝতে পারবে। তাহলে আমরা ডেইলি বেসিসে রিভিশন দিব, আমরা কোরআনের সাথে নিজেদের অ্যাটাচমেন্টকে বাড়াবো, রেগুলার বেসিসে আমরা তাদাব্বুরে কোরআন করব। কি করব? তো ইনশাআল্লাহ সবাই একসাথে আওয়াজ করে পড়ে ইনশাআল্লাহ। বিশাল এক কর্মযজ্ঞ তোমরা শেষ করেছো, এবার নতুন কর্মযজ্ঞের পথে তোমরা হাঁটবে। কোরআন তোমরা মেমোরাইজ করেছো এবং এখন জ্ঞানের অন্যান্য যে ব্রাঞ্চ আছে, শাখা প্রশাখা আছে, সেগুলোতে তোমরা বিচরণ করবে। জ্ঞানার্জনের একটা মূলনীতি তোমাদের সাথে আজকের এই প্রোগ্রামে শেয়ার করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। ইসলামিক জ্ঞান হোক কিংবা কনভেনশনাল জ্ঞান হোক, জ্ঞানার্জনের জন্য 3টা বিষয় অপরিহার্য, এটা আমাদের খেয়াল রাখতে হবে। 1 নম্বর হচ্ছে বিনয়, 2 নম্বর হচ্ছে সফর, 3 নম্বর হচ্ছে সবর। এবার আমি জিজ্ঞেস করি, তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই, বলো জ্ঞানার্জনের জন্য অপরিহার্য বিষয় কয়টা? 1 নম্বরে বিনয়, 2 নম্বরে সফর, 3 নম্বরে সবর। এই 3টাই লাগবে। বিনয়ী হইতে হবে, ডাউন টু আর্থ হইতে হবে। বিনয়ী না হলে, মুতাওয়াদি না হলে আল্লাহ তাআলা এলেমের নূর দিয়ে ওই ব্যক্তিকে ধন্য করেন না। বিনয়ী হইতে হবে। বলা যাবে না যে আমি সব শিখে ফেলছি, আমি সব জানি, আসলে কিছুই জানি না, আসলে কিছুই জানি না। অনেক পড়াশোনা করার একটা বড় সুবিধা হচ্ছে আমি যে কিছুই জানি না এটা জানা যায়। যারা অনেক পড়াশোনা করে, গভীর জ্ঞান অর্জন করে, অনেক পড়াশোনা করার একটা বড় ফায়দা হচ্ছে যে এটা জানা যায় সব শেষে যে আমি কিছুই জানি না। আবুন নওয়াস একটা চমৎকার কবিতা লিখেছেন, উনি বলেছেন ফাকুল লিমান ইয়াদঈ ফিল ইলমি ফালসাফাতান হাফিজতা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ। যে বলে যে আমি সব জানি, তুমি তার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলো তুমি কিছুই জানো না, তুমি অল্প কিছু জেনেছো। মহাবিশ্বের অনেক রহস্য তোমার কাছে এখন অধরা, এখনো অধরা, অজানা। ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, জ্ঞানীর উপরও জ্ঞানী আছে, জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে। তাহলে বিনয় যেন আমাদের পোশাক হয়, আমরা যেন বিনয়ী হই। আমরা যার কাছ থেকে নলেজ নিব, ইলম নিব, তার কাছে বিনয়ী হইতে হবে। যেই পাত্রে পানি ঢালবো এটা থাকবে নিচে, আর যেই গ্লাস থেকে ঢালা হবে ওইটা থাকে উপরে। মুসা আলাইহিস সালাম একবার বনি ইসরাইলের মাঝে আলোচনা করছিলেন, হঠাৎ এক লোক বলে যে ইয়া নবী আল্লাহ মান আ'লামু ফিল আরদ, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে? তো মুসা আলাইহিস সালাম বলে ফেললেন আনা, আমি সবচেয়ে বড় জ্ঞানী। এটা ভুল বলেন নাই, কারণ যাকে আল্লাহ তাআলা ওহির জ্ঞানে ধন্য করেন তিনিই তো সবচেয়ে বড় জ্ঞানী। তো আল্লাহ তাআলা এই রেসপন্সটা, এই আনসারটা পছন্দ করেন না। আল্লাহ তাআলা চাচ্ছিলেন মুসা আলাইহিস সালাম যদি বলতো যে আল্লাহই ভালো জানে বা আল্লাহু আ'লাম, আল্লাহই সবচেয়ে জ্ঞানী, এটা আল্লাহ পছন্দ করতেন। তো উনি যখন বলে ফেলছেন আমি, আল্লাহ বলে না মুসা, তুমি যে বলে ফেললে আমি সবচেয়ে বড় জ্ঞানী, তুমি তো সবচেয়ে বড় জ্ঞানী নও, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে। শুনে তো মুসা আলাইহিস সালাম বাবা, কি আমার চেয়ে বড় জ্ঞানী কোথায়? আল্লাহ বললেন ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, 2 সাগরের মিলনস্থলে যাও, ওখানে আমার এক বান্দা আছে ইসমুহু খাদির। ওই খাদির, যারে আমরা বাংলায় খিজির বলি আর কি, এই খিজির তোমার চেয়েও জ্ঞানী। আল্লাহু আকবার। আপনারা সূরা কাহফের তাফসীর পড়লে জানতে পারবেন। গেলেন, নৌকার মধ্যে বসা,
হঠাৎ একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খাচ্ছে। অনেক, টু মেক দ্য লং স্টোরি শর্ট, বড় স্টোরিকে আমি ছোট করে বলছি। দুইজন নৌকায় বসা, একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খায়। তো খিজির আলাইহিস সালাম বললেন, মুসা, চড়ুই পাখিটা দেখতে পাচ্ছ? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ দেখতে পাচ্ছি। চড়ুই পাখি যে পানি খেলো এইমাত্র, এটা দেখেছো? হ্যাঁ দেখেছি। পানি খাওয়ার কারণে চড়ুই পাখির চঞ্চুতে মানে ঠোঁটে যে একটু সাগরের ছিটে ফোটা পানি লেগেছে, দেখেছো? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ দেখেছি। তো খিজির আলাইহিস সালাম বললেন, এই যে সাগর থেকে, মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটে সামান্য সাগরের ছিটে ফোটা পানি যতটুকু ঠোঁটে লেগে আছে, এটা হচ্ছে তোমার, আমার আর মহাবিশ্বে আমরা যারা আছি সবার জ্ঞান। আর এই পড়ে থাকা মহাসাগরের পানি হচ্ছে আল্লাহর জ্ঞান। চড়ুই পাখির ঠোঁটে লাগা পানি তোমার, আমার আর পৃথিবীর সবার, আমাদের যে জ্ঞান আল্লাহ দিয়েছেন এটা। আর মহাসাগরের পানিগুলো কার জ্ঞান? ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলেন, একেবারে একেবারে ভেরি লিটল, যত সামান্য জ্ঞান দিয়ে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। এজন্য আমি সব জানি, এটা আজকে থেকে আমরা আর বলবো? আমার শিক্ষার্থী বন্ধুরা নয়েজ করো, বলো আমরা বলবো। আল্লাহু আ'লাম। আল্লাহ ভালো জানেন। সাহাবাদের এই বৈশিষ্ট্য ছিল, ওনারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। এবং আমাদের ক্লাসিক স্কলারদের এই বৈশিষ্ট্যটা ছিল, অনেক প্রশ্নের উত্তর ওনারা দিতেন না। আমাদের তো প্রশ্ন করলে আমরা হুটহাট উত্তর দিয়ে দিই। অন এন এভারেজে 10টা প্রশ্ন করলে ইমাম মালিক এর মধ্যে অধিকাংশ প্রশ্নের উত্তরে বলতেন আনা লা আ'লাম, আমি জানি না। আমি জানি না এটা যখন আমরা বলতে শিখি, তখনই বেসিক্যালি আমরা নলেজেবল হয়ে উঠি, জ্ঞানী হয়ে উঠি। তাহলে জ্ঞানার্জনের জন্য অপরিহার্য কয়টা বিষয় বলেছিলাম, মনে আছে না? ঘটনা শুনতে শুনতে কয়টা মোট? 1 নম্বরে বিনয়। আমরা বিনয়ী হব। আওয়াজ করে বলি, আমরা কি হব? আমরা বিনয়ী হব। এই যে আমরা কোরআন হেফজ করলাম, এরপরে তুমি যদি বুখারী হেফজ করো, মুসলিম হেফজ করো, এটা তোমার বাহ্যিক জ্ঞান অর্জন হয়েছে। জ্ঞানের দুইটা সাইড, একটা ইন্টারনাল নলেজ আর একটা হচ্ছে এক্সটার্নাল নলেজ। বাহ্যিক জ্ঞান এটা হয়েছে, আরেকটা আছে ইন্টারনাল নলেজ, এটাকে বলে অন্তর্নিহিত জ্ঞান। ইলমে লাদুন্নি ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এটা শুধু কোরআন হেফজ করলেই হয় না, এটা কোরআন পড়ার পরে, হাদিস পড়ার পরে, এগুলোর উপর আমল করার পরে, বছরের পর বছর সাধনা করার পরে আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে ইলমের নূর দেন। এটা এত সহজ না। আমরা এক্সটার্নাল নলেজ, বাহ্যিক জ্ঞান খুব সহজেই রিসিভ করতে পারি, কিন্তু ইন্টারনাল নলেজ, যেটা অন্তর্নিহিত জ্ঞান, যেটা তোমার দূরদৃষ্টি বাড়াবে, তোমার ফেরাসাত বাড়াবে, তোমার বিচক্ষণতা বাড়াবে, তোমার ফারসাইটেডনেসকে বাড়াবে, ওই অন্তর্নিহিত জ্ঞানের জন্য বছরের পর বছর সাধনা করতে হয়। সো আমরা যেন বিনয়ী হই, এটা হচ্ছে নাম্বার 1। 2 নাম্বার কি বলেছিলাম? সফর। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ বলে সফর করো, সিরু ফিল আরদ, ট্রাভেল করো। ট্রাভেল করলে তোমার চোখ খুলে যাবে। তুমি যদি পেট্রাতে যাও, জর্ডানের পেট্রায়, তোমার চোখ খুলে যাবে। তুমি যদি ফেরাউনের লাশ দেখে আসো, তুমি অবাক হয়ে যাবে। তুমি যদি জর্ডানের ডেড সি ঘুরে আসো, তুমি অবাক হয়ে যাবে। 1000টা বই পড়ে তুমি ওই জ্ঞান অর্জন করতে পারবে না, যেই জ্ঞান তুমি ট্রাভেলিং করে অর্জন করতে পারবে। তাহলে ভ্রমণ করতে হবে। আর 3 নম্বরে কি বলেছিলাম? সবর, মানে হার্ড ওয়ার্কিং হইতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নাই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু বি হার্ড ওয়ার্কিং। কোনো বিকল্প নেই, হার্ড ওয়ার্ক তোমাকে করতেই হবে। এটাই সবর। এই 3টা প্রশিক্ষণই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। লম্বা ঘটনা, তিনি খিজির আলাইহিস সালামের সাথে সফরও করেছেন, ওনার কাছে যে বিনয়ী হয়েছেন। তারপরে বারবার উনি ধৈর্যহারা হয়ে যাচ্ছিলেন, আল্লাহ ধৈর্যেরও পরীক্ষা নিয়েছেন। তাহলে বিনয়, সফর এবং সবর, এই 3টা জিনিস জ্ঞানার্জনের জন্য অপরিহার্য। এই ফিচার গুলো দিয়ে, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো দিয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করে। আমরা সবাই পড়ি আমিন।